নমস্কার, এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। আমরা আজকে দেখব ভারতের কোন কোন রাজ্যে কোন কোন জাতীয় উদ্যান অবস্থান করেছে এবং তাদের বিশেষত্ব কী কী আছে। তবে তার আগে আমাদের জেনে নিতে হবে যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলা হয়। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সেই বনভূমিকে বলা হয় যে বনভূমির উদ্ভিদ, প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার জন্য সরকার পক্ষ থেকে নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়েছে এবং সেই আইন ভঙ্গকারীকে বিভিন্ন সাজার প্রাবধানে রাখা হয়েছে। সেই বনভূমিগুলোকেই বলা হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। 2024 সালের পরিসংখ্যান অনুসারে ভারতবর্ষে 106টি জাতীয় উদ্যান রয়েছে। তাহলে 2024 সালের পরিসংখ্যান অনুসারে ভারতবর্ষে 106টি জাতীয় উদ্যান রয়েছে। তবে 106টি জাতীয় উদ্যানের মধ্যে যে জাতীয় উদ্যানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেই জাতীয় উদ্যানগুলোকে আমরা ভারতবর্ষের মানচিত্রে রাজ্যভিত্তিক অবস্থান নির্দেশের মাধ্যমে এবং তার গুরুত্ব আলোচনার মাধ্যমে আমরা দেখব আজকে এই বিষয়গুলো কোথায় আছে। তাহলে আমাদের ভারতবর্ষের মানচিত্রের উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য থেকে আমরা আজকে জাতীয় উদ্যানগুলো চিহ্নিত করার চেষ্টা করব এবং সেই জাতীয় উদ্যানের গুরুত্ব কী রয়েছে সেই ব্যাপারেও আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নেব হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে রাজ্য রয়েছে তার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে যে জাতীয় উদ্যান রয়েছে তার নাম হচ্ছে নামদাফা। তাহলে অরুণাচল প্রদেশের একটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে নামদাফা। এছাড়া আরও জাতীয় উদ্যান রয়েছে, তার নাম হচ্ছে দিহাং। তাহলে অরুণাচল প্রদেশে দুটো জাতীয় উদ্যান অবস্থান করেছে, একটা হচ্ছে নামদাফা এবং দিহাং। নামদাফা এবং দিহাং। মণিপুর রাজ্যে এর আগের ক্লাসে আমরা পড়েছি মণিপুর রাজ্যে অবস্থান করেছে লোকটাক হ্রদ, মিষ্টি জলের হ্রদ। আর এই লোকটাক হ্রদের মাঝে অবস্থান করেছে কৈবুল লামজাও জাতীয় উদ্যান। কৈবুল লামজাও জাতীয় উদ্যান। তাহলে মণিপুরে অবস্থান করেছে লোকটাক হ্রদ, আর সেই লোকটাক হ্রদের মাঝে অবস্থান করেছে কৈবুল লামজাও জাতীয় উদ্যান, একটি বিখ্যাত জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। উত্তর পূর্ব ভারতের আরেকটি উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে অসম রাজ্য। এই অসম রাজ্যে কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে। অসম রাজ্যের একটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে মানস। তাহলে অসম রাজ্যের একটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম হচ্ছে মানস, যেটা তোমার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করেছে। এছাড়া অসম রাজ্যে আরও জাতীয় উদ্যান রয়েছে যার নাম হচ্ছে কাজিরাঙা। তাহলে অসম রাজ্যের আরও একটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে তোমার কাজিরাঙা। আর এই কাজিরাঙা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে কাজিরাঙা কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে তোমার কাজিরাঙা। তাহলে আমরা এখানে দেখছি অসম রাজ্যে প্রধানত 3টে জাতীয় উদ্যান রয়েছে, মানস, কাজিরাঙা এবং হচ্ছে ডিগ্রু-সুকিয়া। তাহলে অসম রাজ্যের 3টে জাতীয় উদ্যান মানস, কাজিরাঙা এবং ডিগ্রু-সুকিয়া, এটা হচ্ছে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান। এর মধ্যে কাজিরাঙা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে কাজিরাঙা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। মানস ব্রহ্মপুত্র নদীর কিনারায় অবস্থান করেছে। এছাড়া রয়েছে ডিগ্রু-সুকিয়া। তোমার মেঘালয় রাজ্যের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে নকরেক। তাহলে মেঘালয় রাজ্যের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম হচ্ছে নকরেক। মেঘালয় রাজ্যের জাতীয় উদ্যান হচ্ছে নকরেক। আমরা এর আগে পাহাড় পর্বত পড়তে গিয়ে পড়েছি মেঘালয় রাজ্যের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে নকরেক, আর সেই নাম অনুসারেই মেঘালয়ের যে জাতীয় উদ্যান রয়েছে সেই জাতীয় উদ্যানের নামও হচ্ছে নকরেক। এছাড়া সিকিম রাজ্যের রয়েছে কাঞ্চনজঙ্ঘা।
কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। আমরা সিকিম রাজ্যের ক্ষেত্রে পড়েছি পাহাড় পর্বত পড়তে গিয়ে। সিকিম রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম ছিল কাঞ্চনজঙ্ঘা। তাহলে সিকিম রাজ্যের যে জাতীয় উদ্যান রয়েছে তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তার পার্শ্ববর্তী বা নিচের দিকে যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন। সুন্দরবন আমরা সবাই জানি যে সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তাহলে আমাদের পরিচিত সুন্দরবন, এবং এই বনভূমির তৈরি রয়েছে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া গরুমারা জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গে প্রধান দুটো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সুন্দরবন এবং গরুমারা। সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, আর গরুমারা হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এরপরে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য রয়েছে উড়িষ্যা। তাহলে উড়িষ্যা রাজ্য বেশ কিছু জাতীয় উদ্যান অবস্থান করেছে। তাহলে উড়িষ্যা রাজ্যে যে জাতীয় উদ্যান অবস্থান করেছে সেগুলো হচ্ছে ভিতরকণিকা, 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 গহিরমাথা। তাহলে ভিতরকণিকা, গহিরমাথা, গহিরমাথা। তাহলে ভিতরকণিকা, গহিরমাথা, এই যে দুটো জাতীয় উদ্যান উড়িষ্যা অবস্থান করেছে, ভিতরকণিকা এবং গহিরমাথা, এই দুটো জাতীয় উদ্যান তোমার সামুদ্রিক প্রাণী অর্থাৎ কুমির, কুমির আর হচ্ছে কচ্ছপ জন্য বিখ্যাত। তাহলে ভিতরকণিকা, গহিরমাথা উড়িষ্যা রাজ্যে অবস্থান করেছে, এবং সামুদ্রিক প্রাণী অর্থাৎ গহিরমাথা এবং ভিতরকণিকা যেটা সামুদ্রিক প্রাণী অর্থাৎ কুমির এবং কচ্ছপ জন্য বিখ্যাত। এছাড়া আর একটা বনভূমি ন্যাশনাল পার্ক তোমার উড়িষ্যা রাজ্যে রয়েছে, যার নাম হচ্ছে সিমলিপাল, সিমলিপাল। তাহলে আর একটা উল্লেখযোগ্য বনভূমি হচ্ছে তোমার সিমলিপাল। তাহলে উড়িষ্যা রাজ্যে প্রধান তিনটে ন্যাশনাল পার্ক গহিরমাথা, ভিতরকণিকা এবং সিমলিপাল। আর এই সিমলিপাল বনভূমি হচ্ছে বাঘের জন্য বিখ্যাত, বাঘ। তাহলে সিমলিপাল হচ্ছে বাঘের জন্য বিখ্যাত, আর ভিতরকণিকা এবং গহিরমাথা হচ্ছে সামুদ্রিক প্রাণী অর্থাৎ কুমির এবং কচ্ছপের জন্য বিখ্যাত। উড়িষ্যা রাজ্যের উপরে রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে বেতলা, বেতাল বা বেতলা। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের একটি ন্যাশনাল পার্কের নাম হচ্ছে বেতলা বা বেতাল ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ড রাজ্যের উপরে রয়েছে তোমার বিহার। বিহারে রয়েছে বাল্মীকি, বাল্মীকি। তাহলে বিহারের বাল্মীকি আর হচ্ছে উদয়পুর, উদয়পুর। তাহলে বিহারের দুটো উল্লেখযোগ্য জাতীয় উদ্যান, একটা হচ্ছে বাল্মীকি এবং উদয়পুর। তাহলে বিহারের জাতীয় উদ্যান হচ্ছে বাল্মীকি আর হচ্ছে উদয়পুর। বিহারের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে দুটো জাতীয় উদ্যান রয়েছে বিখ্যাত, একটার নাম হচ্ছে দুধওয়া, 2 ও 29 টাকা, দুধওয়া। আর একটা নাম হচ্ছে চন্দ্রপ্রভা, চন্দ্রপ্রভা, চন্দ্রপ্রভা। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যে দুটো বিখ্যাত জাতীয় উদ্যান, একটা হচ্ছে দুধওয়া এবং চন্দ্রপ্রভা, দুধওয়া এবং চন্দ্রপ্রভা। উত্তরপ্রদেশের উপরে রয়েছে তোমার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে রয়েছে নন্দা দেবী, নন্দা দেবী জাতীয় উদ্যান। এছাড়া রয়েছে ফুলঘাট, ফুলঘাট জাতীয় উদ্যান। এছাড়া রয়েছে রাজাজি, রাজাজি জাতীয় উদ্যান। তাহলে উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে নন্দা দেবী, ফুলঘাট এবং রাজাজি, নন্দা দেবী, ফুলঘাট এবং রাজাজি। এছাড়া উত্তরাখণ্ডের সবথেকে বিখ্যাত যে জাতীয় উদ্যান তার নাম হচ্ছে তোমার জিম করবেট, জিম করবেট, জিম করবেট জাতীয় উদ্যান। তাহলে উত্তরাখণ্ডের বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট। এর আগে আমরা নদী পড়তে গিয়ে পড়েছিলাম যে জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রামগঙ্গা নদী, এবং ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে 4টে জাতীয় উদ্যান, নন্দা দেবী, ফুলঘাট, রাজাজি এবং জিম করবেট। নন্দা দেবী, ফুলঘাট, রাজাজি এবং জিম করবেট। উত্তরাখণ্ডের উপরে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের উপরে হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশেও কয়েকটি বিখ্যাত জাতীয় উদ্যান রয়েছে, যেমন হিমাচল প্রদেশে রয়েছে হিমালয়ান, হিমালয়ান জাতীয় উদ্যান, হিমালয়ান জাতীয় উদ্যান।
যেটা মেরু বাঘ বা সাদা বাঘ, সাদা বাঘের জন্য বিখ্যাত হচ্ছে হিমালয়ান জাতীয় উদ্যান, যেটা তোমার হিমাচল প্রদেশে অবস্থান করেছে। এছাড়া হিমাচল প্রদেশে আরও কয়েকটি জাতীয় উদ্যান অবস্থান করেছে, তার নাম হচ্ছে কুল্লু, মানালি আর হচ্ছে সিমলা। তাহলে কুল্লু, মানালি, সিমলা এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান। তাহলে হিমাচল প্রদেশের জাতীয় উদ্যান হচ্ছে হিমালয়ান, কুল্লু, মানালি, সিমলা। হিমালয়ান, কুল্লু, মানালি এবং সিমলা এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান। এরপরে সবার উপরে রয়েছে হচ্ছে তোমার জম্মু কাশ্মীর রাজ্যের যে জাতীয় উদ্যান রয়েছে তার নাম হচ্ছে সেলিম আলী ক্রিস্টুয়ার। তারপরে রয়েছে দাচিগ্রাম। তাহলে সেলিম আলী, ক্রিস্টুয়ার এবং দাচিগ্রাম। এই সেলিম আলী যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা পাখিরালয়ের জন্য বিখ্যাত। তাহলে জম্মু কাশ্মীরে সেলিম আলী, ক্রিস্টুয়ার, এবং দাচিগ্রাম ন্যাশনাল পার্ক রয়েছে। তবে ন্যাশনাল পার্কগুলো মনে রাখার বিশেষ কোনো সূত্র নেই, তবে এই ন্যাশনাল পার্কগুলো মনে রাখার একটাই সূত্র, ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে নামগুলো মুখস্থ করা। তাহলে আমরা ফের আবার একটু রিভাইজ করে নিই যে কী কী ন্যাশনাল পার্ক আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে সবার উপরে রয়েছে অরুণাচল প্রদেশের জাতীয় উদ্যান হচ্ছে নামদাফা, দিহাং। অসমের জাতীয় উদ্যান মানস, কাজিরাঙা, ডিব্রুচুকিয়া। মণিপুরের জাতীয় উদ্যান হচ্ছে কৈবুল লামজাও। মেঘালয়ের জাতীয় উদ্যান হচ্ছে নকরেক। সিকিমের জাতীয় উদ্যান হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন, গরুমারা। উড়িষ্যার জাতীয় উদ্যান হচ্ছে সিমলিপাল, গহিরমাথা এবং ভিতরকণিকা। ঝাড়খণ্ডের জাতীয় উদ্যান হচ্ছে বেতলা বা বেতাল। বিহারের জাতীয় উদ্যান হচ্ছে বাল্মীকি এবং উদয়পুর। উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে দুধওয়া এবং চন্দ্রপ্রভা। উত্তরাখণ্ডের নন্দাদেবী, রাজাজি, ফুলঘাট, জিম করবেট। হিমাচল প্রদেশের হিমালয়ান, কুল্লু, মানালি এবং সিমলা। জম্মু কাশ্মীরে রয়েছে সেলিম আলী জাতীয় উদ্যান, ক্রিস্টুয়ার এবং দাচিগ্রাম। সেলিম আলী জাতীয় উদ্যান হচ্ছে পাখিরালয়, অর্থাৎ পাখির জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন প্রকার পাখি এখানে লক্ষ্য করা যায়। হরিয়ানার উল্লেখযোগ্য জাতীয় উদ্যান রয়েছে গুরগাঁও জাতীয় উদ্যান, গুরগাঁও সুলতানপুর পাখিরালয়। তাহলে হরিয়ানাতে রয়েছে গুরগাঁও সুলতানপুর পাখিরালয়। হরিয়ানার উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে গুরগাঁও সুলতানপুর পাখিরালয়, অর্থাৎ পাখির জন্য বিখ্যাত। গুরগাঁও সুলতানপুর পাখিরালয় কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। এরপরে আমরা দেখে নেব হচ্ছে রাজস্থান রাজ্যে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে। রাজস্থান রাজ্যে রয়েছে ঘানা জাতীয় উদ্যান, যেটা বিখ্যাত জাতীয় উদ্যান পাখির জন্য। এখানে ঘানা জাতীয় উদ্যান হচ্ছে সারস পাখির জন্য বিখ্যাত, বা তোমার সারস পাখি এখানে প্রচুর পরিমাণে আগমন হয় শীতের সময়। সারস পাখির জন্য বিখ্যাত হচ্ছে ঘানা। এছাড়া তোমার রাজস্থানে আরও জাতীয় উদ্যান রয়েছে ঘানা সরিসিকা, ঘানা সরিসিকা, রণথম্বর, ঘানা সরিসিকা, রণথম্বর। তাহলে ঘানা সরিসিকা, রণথম্বর জাতীয় উদ্যান হচ্ছে তোমার রাজস্থান রাজ্যে অবস্থান করেছে। তার নিচে রয়েছে তোমার গুজরাট রাজ্য। গুজরাটের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে কচ্ছ জাতীয় উদ্যান, নলবন জাতীয় উদ্যান। এছাড়া হচ্ছে গির জাতীয় উদ্যান। এই গির জাতীয় উদ্যান এর আগে আমরা পড়েছি পাহাড় পর্বত পড়তে গিয়ে। গুজরাটের একটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম হচ্ছে গির, আর সেই গির পাহাড়ের নিচেই রয়েছে গির জাতীয় উদ্যান, যেটা সিংহের জন্য বিখ্যাত। অর্থাৎ ভারতের একমাত্র বনভূমি যেখানে সিংহ পাওয়া যায় সেটা হচ্ছে গির জাতীয় উদ্যান, সেটা গুজরাটে অবস্থিত। কচ্ছ জাতীয় উদ্যান, এখানে গাধা
অর্থাৎ গাধার জন্য বিখ্যাত হচ্ছে তোমার কচ্ছ জাতীয় উদ্যান। এছাড়া রয়েছে নলবন জাতীয় উদ্যান। তাহলে তিনটে বিখ্যাত জাতীয় উদ্যান রয়েছে তোমার গুজরাটে, গির, নলবন এবং কচ্ছ। গির, নলবন এবং কচ্ছ। তাহলে গুজরাটের নিচে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দুটো বিখ্যাত জাতীয় উদ্যান রয়েছে, একটা হচ্ছে নবগ্রাম, নবগ্রাম জাতীয় উদ্যান। এছাড়া আর একটা জাতীয় উদ্যান রয়েছে, তার নাম হচ্ছে সঞ্জয় গান্ধী, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের দুটো উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে নবগ্রাম এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। নবগ্রাম এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান অবস্থান করেছে মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র রাজ্যের নিচে অবস্থান করেছে কর্ণাটক। কর্ণাটকে অবস্থান করেছে বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর, বন্দিপুর। কর্ণাটক রাজ্যের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে তোমার বন্দিপুর জাতীয় উদ্যান। আর এই বন্দিপুর জাতীয় উদ্যান পাখির জন্য বিখ্যাত, পাখি অর্থাৎ পাখিরালয়। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থান করেছে, এটা পাখির জন্য বিখ্যাত। কর্ণাটকের নিচে কেরল রাজ্য, অর্থাৎ পাশে কেরল রাজ্যে দুটো বিখ্যাত জাতীয় উদ্যান রয়েছে, একটা নাম হচ্ছে পেরিয়ার, পেরিয়ার, পেরিয়ার নদীও রয়েছে কেরলে। এছাড়া রয়েছে সাইল্যান্ড ভ্যালি। এছাড়া আর একটা জাতীয় উদ্যান রয়েছে, তার নাম হচ্ছে তোমার সাইল্যান্ড ভ্যালি, সাইল্যান্ড, সাইল্যান্ড ভ্যালি। তাহলে সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থান করেছে? কেরল রাজ্যে। কেরল রাজ্যের দুটো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হচ্ছে পেরিয়ার আর হচ্ছে সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান। কেরলের পাশে রয়েছে তোমার তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যে রয়েছে মান্নার উপসাগর, মান্নার উপসাগর জাতীয় উদ্যান, মান্নার উপসাগর জাতীয় উদ্যান। আর একটা রয়েছে তোমার ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান। তাহলে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান আর হচ্ছে মান্নার উপসাগর জাতীয় উদ্যান কোথায় অবস্থান করেছে? তোমার তামিলনাড়ু রাজ্যে। আর এই মান্নার উপসাগর জাতীয় উদ্যান সামুদ্রিক প্রাণীর জন্য বিখ্যাত। মান্নার উপসাগর জাতীয় উদ্যান এবং ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান অবস্থান করেছে তোমার তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যের উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের জাতীয় উদ্যান হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর, শ্রী ভেঙ্কটেশ্বর, শ্রী ভেঙ্কটেশ্বর। তাহলে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অবস্থান করেছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অবস্থান করেছে তোমার অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের উপরে রয়েছে তোমার ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় রাজ্যে জাতীয় উদ্যান হচ্ছে ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী। আর একটা জাতীয় উদ্যান রয়েছে যার নাম হচ্ছে কাঙ্কের। তাহলে ছত্তিশগড় রাজ্যের দুটো উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে ইন্দ্রাবতী এবং কাঙ্কের, ইন্দ্রাবতী এবং কাঙ্কের জাতীয় উদ্যান। এবং দেশের মাঝখানে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্য। বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে কানহা, কানহা, কিসলি, কানহা, কিসলি, বান্ধবগড়, বান্ধবগড়। কানহা, কিসলি, বান্ধবগড় হচ্ছে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হচ্ছে মধ্যপ্রদেশের, কানহা, কিসলি, বান্ধবগড়। আর উল্লেখযোগ্য আরেকটি জাতীয় উদ্যান রয়েছে, তার নাম হচ্ছে পেজ, পেজ জাতীয় উদ্যান। কানহা, কিসলি, বান্ধবগড়, পেজ। কানহা, কিসলি, বান্ধবগড়, পেজ এই জাতীয় উদ্যানগুলো হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করেছে। তাহলে আমাদের ভারতবর্ষে টোটালের উপরে 106টা জাতীয় উদ্যান অবস্থান করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো হচ্ছে নিম্নরূপ, অর্থাৎ আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো। তাহলে এইগুলোকে আমরা রিভাইজ করে নেব একবার, যে কোন কোন রাজ্যে কী কী জাতীয় উদ্যান রয়েছে। তাহলে আমরা দ্রুত রিভাইজ করে নেব। প্রথমে রয়েছে তোমার অরুণাচল প্রদেশ, নামদাফা, দিহাং দিহাং, অসম, মানস, কাজিরাঙ্গা, ডিব্রুসুকিয়া, মণিপুর, কৈবল লামজাও, মেঘালয়, নকরেক, সিকিম, কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমবঙ্গ, সুন্দরবন, গরুমারা, উড়িষ্যা, ভিতরকণিকা, গহীরমাথা, শিমলিপাল, ঝাড়খণ্ড, বেতলা, তোমার বিহার, বাল্মীকি, উদয়পুর, উত্তরপ্রদেশ, দুধওয়া, চন্দ্রপ্রভা, উত্তরাখণ্ড, নন্দাদেবী, ফুলঘাট, রাজাজি, জিম করবেট, হিমাচল প্রদেশ, হিমালয়ান, কুল্লু, মানালি, সিমলা, জম্মু কাশ্মীর, সেলিম আলী, কিশ্তওয়ার, দাচিগ্রাম, চণ্ডীগড়, গুরগাঁও, গুরগাঁও, সুলতানপুর, রাজস্থান, ঘানা, সরিষিকা, রণথম্বর, গুজরাট, নলবন, গির,
কচ্ছ মহারাষ্ট্র, নবগ্রাম কর্ণাটক, কর্ণাটকের বন্দিপুর, কেরল সাইল্যান্ট ভ্যালি, পেরিয়ার তামিলনাড়ু রাজ্য, মান্নার উপসাগর, ইন্দিরা গান্ধী অন্ধ্রপ্রদেশ, শ্রী ভেঙ্কটেশ্বর ছত্তিশগড়, ইন্দ্রাবতী কাঙ্কের মধ্যপ্রদেশ, কানহা কিসলি বান্ধবগড়, পান্না পেজ। তাহলে পেজ আর একটা রয়েছে পান্না, তাহলে পান্না পেজ, তাহলে কানহা কিসলি বান্ধবগড় পেজ, এগুলো হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রাজ্যের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান। তাহলে এই হচ্ছে ভারতের ওভারঅল জাতীয়